এই দেখো কচি কচি সজনের ডাঁটা আর আলু সুন্দর করে কেটে রেখেছি লম্বা লম্বা করে। যে যেমন তোমরা ভালোবাসো সেমনভাবেই কাটিং করে নিও। আর সজনের ডাঁটাটা এখন একদম বাজারে নতুন, তাই খুব কচি কচি সজনের ডাঁটা পেয়েছিলাম তাই নিয়ে এসেছি। সজনের ডাঁটা দু রকম হয়, একটা নাজনা একটা সজনে। নাজনাটা হয় অনেক মোটা। আর এইদিকে হচ্ছে পোস্ত আর দুখানা লঙ্কা নিয়েছি কাঁচা পাকা মিশিয়ে। ফোড়নে তো দেবই, কিন্তু তার আগে একটু বড়ি ভেজে নিই। কারণ আমি ভাবলাম একটু সজনের ডাঁটা দিয়ে করব যখন, একটু বড়ি দিই। আর বড়িটা একদম কিন্তু পিওর ছিল, সেটাই তোমাদের দেখালাম। চালের গুঁড়োর বড়ি হচ্ছে দিতে দিতে কড়াতে একদম লাল টসটসে হয়ে যায় আর সব তেল টেনে নেয়। কিন্তু কালাই ডালের বড়িতে কিন্তু সেটা না, হতে একটু সময় লাগে আর তেলও কিন্তু সব টেনে নেয় না। এটাই হচ্ছে আসল আর নকল বড়ি চেনার উপায়। চলো এবার ফোড়ন দিই। 5 ফোড়ন আর একটু কালো জিরে দিলাম ফোড়নে। ব্যাস, আর কি। এবার হচ্ছে আলুটা ভেজে নেব। যে পোস্তাতে তো আমরা সবসময় কালো জিরে খাই, কিন্তু একটু যদি 5 ফোড়ন অ্যাড করা হয় আমি দেখেছি পোস্তটা বেশ ভালোই লাগে। তবে এটা আমার বুদ্ধি নয়, এটা আমি শিখেছি, আমি অ্যাপ্লাই করেছি, দেখলাম না ভালো লাগে, তাই এখন আমি দেই। আর এদিকে হচ্ছে লবণ আর হলুদ মিশিয়ে দিলাম। আলুটা একটুখানি হালকা হালকা করে ভাজবো, তারপরে আমি সজনের ডাঁটাটা অ্যাড করব। এখন যা গরম সামনে আসতে চলেছে, আমাদের আর উপায় কি বলো তো? একটু তিতা, একটু সজনের ডাঁটা, পটল এসব ছাড়া তো আর কোনো উপায়ই নেই। আমডাল, তাই না বলো তো? আচ্ছা, খাওয়ার কথা বললাম তো মনে পড়লো, এই দেখো অজিভা হেয়ার ভিটামিন। এটা হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় অতিরিক্ত, চুলটাও লম্বা তাড়াতাড়ি হচ্ছে না, রাফ ভীষণ। তাই আমি প্রতিদিন 2টো করে খাই। একটা হচ্ছে সকাল ব্রেকফাস্টের পর, আর একটা হচ্ছে রাত ডিনারের পর। তো তোমরা চাইলে তোমরাও খেতে পারো। আমার তো ভাই কাজ হয়েছে, আমি কিন্তু টোটাল 4টে ফাইলের কোর্স করছি, এইটা নিয়ে আমার 2টো ফাইল চলছে। তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো যাই হোক, এবার হচ্ছে আমার হয়ে গেল আলু ভাজাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সজনের ডাঁটা। সজনের ডাঁটাটা দিয়ে একটুখানি আমি জল ছিটিয়ে দিলাম, যাতে আমার ভাজাটা একটু সুন্দর হয়। তো এবার হচ্ছে একটুখানি হালকাই নাড়বো, নেড়ে চেড়ে। দেখো না সজনের মধ্যে আবার আঁশ লেগে রয়েছে, ফেলে দিই। তার মধ্যে নেড়ে চেড়ে জল দিয়ে একটু দিয়ে দিলাম বড়িগুলো। আর চলো একটা ট্রিক্স দেখাই তোমাদের। এই দেখো, এটা হচ্ছে চালের গুঁড়ো, লবণ আর হলুদ সব কিন্তু একসাথে মেশাবো, আর তার সাথে দেবো একটু হিং। এগুলো সব একসাথে মিশিয়ে যদি তোমরা বেগুন ভাজো, তাহলে বেগুন ভাজায় তো তেল লাগবেই না। আর যাদের বেগুন ভাজা খাওয়ার পর অম্বল হয়, গ্যাস হয়, অম্বল গ্যাসও হবে না। কারণ তোমরা সবাই জানো যে হিঙে কিন্তু হজম করায়। আর তেল কম লাগলে অবশ্যই তোমার গ্যাস হবে না, এটা তো স্বাভাবিক। পাতলা পাতলা করে বেগুনগুলো আমি কেটে নিয়েছিলাম, আর এই দেখো সুন্দর করে ভাজলাম। এই ভাজাটা খেতেও ভালো লাগে, তেলও টানে না, আর সবচেয়ে বড় কথা গ্যাস অম্বল তো হয় না। তো তোমরা কিন্তু এরকমভাবে বেগুন ভাজা করে খেতে পারো। আমি কিন্তু বেগুন ভাজা কিন্তু শুধু লবণ হলুদ দিয়েই করি না, আমি আগে লবণ হলুদ আর চিনি মিশিয়ে করতাম, কিন্তু রিসেন্টলি আমি এরমভাবেই করি, কারণ আমি শিখেছি, দেখলাম খেতেও ভালো লাগে। তো যাই হোক, এবার হচ্ছে আমার ডাঁটা আলু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা আর লঙ্কা বাটা। আর কি, এবার নেড়ে চেড়ে ঢেকে দিলেই কিন্তু আমার পোস্ত হয়ে যাবে ডান। তো এই তো, এরকমভাবে কিন্তু আমি আলু সজনে ডাঁটার পোস্তটা বানাই। তোমরা যারা নতুন আছো এরকম করে বানিয়ে খেয়ে দেখো। সত্যি কথা বলতে বিভৎস গরমের মধ্যে এরকমই একটু হালকা পাতলা ভালো লাগে। আর একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম, কারণ নালে তোমরা যারা চেনো না তারা হয়তো ভাববে যেটা দিদি কী দিল। তো যাই হোক, এখন এটা সবাই কম বেশি তো জানেই। তো এবার হচ্ছে দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার একটু নেড়ে চেড়ে একটু জলটা শুকিয়ে নেব। আলুগুলো দুটো একটা একটুখানি ঘেটে ঘুটে করে দিলাম আর কি। এইবার হচ্ছে নামানোর পালা। যে কোনো ডাঁটা চচ্চড়িতে একটু মিষ্টি দিতেই হয়, না হলে ভালো লাগে না। আর এই দেখো সুন্দর একটা গামাখা গামাখা ব্যাপার হয়েছে। সত্যি কথা বলতে কালারটা খুব সুন্দর এসেছিল, কিন্তু জানি না কেন মোবাইলে কালারটা কেমন একটা ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। তো যাই হোক, এই দেখো আমার কিন্তু চচ্চড়ি হয়ে গেছে ডান। আর এরকমভাবে সজনে ডাঁটা আলু আর বড়ি দিয়ে চচ্চড়ি কিন্তু গরম গরম ভাতে জমে যাবে। আর সত্যি কথা বলতে পোস্ত তো একটা সুস্বাদু জিনিস, এটার তো আর কোনো তুলনাই হয় না। তো যাই হোক, তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে বলো তো? আমি কিন্তু একঘেয়েমি ভিডিও বানাই না, আমি যখন যেমনভাবে থাকি সেমনভাবেই ভিডিও বানাই তোমাদের জন্য। তোমাদের ভালো লাগলে আমার পাশে থেকো, কেমন?